সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, তো আমি আবার নতুন ভিডিও নিয়ে এলাম, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি এটা বলবো যে দাদা ভাই হরিণ শিকার করার গল্প, ঠিক আছে। বন্ধুরা, দাদা ভাই হরিণ শিকার করার গল্প না, ঠিক আছে। এই ভিডিওর মধ্যে তোমরা কিছু শিখতে পারবে এবং কিছু জানতে পারবে, ঠিক আছে। এবং এই ভিডিওটা পুরো অন্তক দেখে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা সব কিছু বুঝতে পেরে যাবে, ঠিক আছে। আমার ভিডিওটা একটু গল্পের মতন, কিন্তু ভিডিওর মধ্যে তোমরা কিছু শিখতে পারবে এবং কিছু জানতে পারবে, ঠিক আছে। তোমাদের ভিডিওটা পুরো অন্তক দেখে যাবে, ঠিক আছে। তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবো, ঠিক আছে। তোমাদের চলো বেশি টাইম ওয়েস্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে। তো বন্ধুরা, দু ভাই, ঠিক আছে, দাদা ভাই মিলে কিন্তু তারা কিন্তু সকালবেলাতে বের হয় কিন্তু শিকার করার জন্য, ঠিক আছে। তারা কিন্তু শিকার করার জন্য বের হয় এবং তারা কিন্তু জঙ্গলের মধ্যে যায়, ঠিক আছে। এবং জঙ্গলের মধ্যে যায় তারা কিন্তু যেয়ে পরে কিন্তু একটা হরিণ মারে, ঠিক আছে। তারা কিন্তু একটা জঙ্গলের মধ্যে যেয়ে পরে হরিণ মারার পর তারা কিন্তু সেই হরিণটা এটা ভাবে যে এখন যদি এই দিনে দিনে কিন্তু আমার যদি এই হরিণটা বিক্রি করতে নিয়ে যায় তাহলে কিন্তু সবাই দেখবে, ঠিক আছে। সবাই দেখবে, তাহলে কী করা যায়, তখন তারা এটা ভাবে যে এখন হরিণটাকে দিনে দিনে নিয়ে যাবো, রাতের বেলাতে এই হরিণটাকে নিয়ে যাবো বিক্রি করতে, ঠিক আছে। তাহলে কিন্তু এই হরিণটা থেকে আমরা অনেক পয়সা পাবো, ঠিক আছে। তখন কিন্তু তারা কিন্তু কী করে, তখন কিন্তু সব থেকে ছোটো ভাই বড় ভাইকে এটা বলে যে দাদা, তুমি আমার লেগে খাবার নিয়ে এসো গা, আমি এখানে বসে রয়েছি, আমি এখন রাত অবধি থাকবো, তারপরে আমরা দুজন মিলে এখানে তুমি আমার খাবারটা নিয়ে এসো এবং খাবারটা এখানে খাবো, তারপরে রাতের বেলাতে হরিণটাকে আমরা নিয়ে যাবো, ঠিক আছে। তখন কিন্তু সেই ছোটো ভাই তাকে বড় দাদাকে এটা বলে এবং দাদা কিন্তু সে চলে যায় খাবার আনতে, ঠিক আছে। খাবার আনতে যায়, তারপরে কিন্তু সেই ছোটো ভাই এটা ভাবে যে আরে দাদার তো বিয়ে হয়ে গেছে, তার তো সব কিছুই আছে, তাকে কিন্তু এই হরিণের ভাগটা তাকে দেবো না, ঠিক আছে। তাকে কিন্তু তাকে মেরে দেবো এবং আমি এই হরিণের ভাগটা আমি খাই নিয়ে এলবো, ঠিক আছে। তার মধ্যে কিন্তু একটা লোভ চলে আসে, ঠিক আছে। তার মধ্যে কিন্তু একটা লোভ চলে আসে এবং সেই লোভটা সে কিন্তু তার দাদাকে মেরে সে বলছে যে আমি হরিণটাকে আমি খাই নেবো, ঠিক আছে। তারপরে কিন্তু সে কিন্তু বড় দাদার মনেও কিন্তু এটা হয়, ঠিক আছে, যে আরে ভাইয়ের তো কোনো বিয়ে হয়নি, শাদী হয়নি, তার এত টাকা পয়সা কিছু দরকার নাই, তাকে কিন্তু এই হরিণের ভাগটা দেবো না, এই ভাগটা কিন্তু আমি খাই নেবো, ঠিক আছে। সে তখন কিন্তু সে ঘর যায় এবং ঘরে যেয়ে সে নিজে খাবার খায় বড় দাদা এবং তার লেগে খাবার প্যাক করে, ঠিক আছে। খাবার প্যাক করার পর খাবার প্যাক করার পর সে কিন্তু খাবার নিয়ে যেতে লাগে এবং খাবার নিয়ে যায়, ঠিক আছে। জঙ্গলের মধ্যে খাবার নিয়ে যায়, তারপরে কিন্তু সে ছোটো ভাইকে নিয়ে পড়ে দেয়, ঠিক আছে। আর সেইখানে কিন্তু ছোটো ভাই কিন্তু তাকে মারার জন্য, ঠিক আছে, তাকে মারার জন্য সে কিন্তু একদম রেডি, ঠিক আছে। তাকে কিন্তু মেরে নিয়ে সে কিন্তু কায় হরিণটা বিক্রি করার জন্য সে কিন্তু একদম রেডি, ঠিক আছে। সে তখন কিন্তু একটা ছুরি হাতে ধরেছিল এবং সে বড় দাদা যখনই জঙ্গলে খাবার নিয়ে আসে তখনই কিন্তু তাকে কিন্তু ছুরি মেরে দেয়, ঠিক আছে। ছুরি মেরে দেওয়ার পর কিন্তু সে বড় দাদা মরে যায়, ঠিক আছে। তারপরে কিন্তু সে ছোটো ভাই এটা ভাবে আরে সে তো মরে গেছে, এবার খাবারটা আমি একাই খেয়ে নিই, ঠিক আছে। এবং সে খাবারটা খেতে লাগে, ঠিক আছে। এবং খাবারটা খেতে লাগে তখন কিন্তু সে খাবারটা খায় এবং সেও কিন্তু তখন কিন্তু সে মারা যায়, ঠিক আছে। তখন কিন্তু দাদা ভাই মারা যায়, কারণ বড় ভাইয়ের মনেও কিন্তু এটা ছিল যে আরে ছোটো ভাই এখনও বিয়ে হয় না, সে এখন টাকা পয়সা কিছু দরকার নাই, এই ভাগটা আমি একাই নেবো, ঠিক আছে। কারণ সে তখন কী করে, সে তখন যখন সে খাবারটা যখন প্যাক করে তখন কিন্তু সেই খাবারের মধ্যে সে কিন্তু বিষ মিশিয়ে দেয়, ঠিক আছে। সে কিন্তু বিষ মিশিয়ে দেয় এবং সে খাবারটা সে খেয়ে নেয় ছোটো ভাই এবং সেও কিন্তু ওখানে কিন্তু সেইখানে সে ছোটো ভাই সেও কিন্তু মারা যায় এবং সেখানে কিন্তু বড় ভাই তাকে কিন্তু সেই ছোটো ভাই ছুরি মেরে দেয়, ঠিক আছে। সেইখানে কিন্তু কী জানো তো সেইখানে শুধুমাত্র লোভ, ঠিক আছে। তাদের মধ্যে লোভ ছিল, ঠিক আছে, দু ভাইয়ের মধ্যে লোভ ছিল, তার কারণে কিন্তু সেখানে কিন্তু দুজনই কিন্তু মারা গেল, ঠিক আছে। সেইখানে সেখানে কী ভাবলো, সে ছোটো ভাই এটা ভাবলো যে আমি এই ভাগটা আমি একাই নেবো, আমি ওকে মেরে দিই, ঠিক আছে। আর সেখানে বড় ভাই এটা ভাবলো যে আমি এই ভাগটা একাই নেবো, তাকে আমি মেরে দেবো, ঠিক আছে। সেখানে কী হলো জানো তো, শুধুমাত্র লোভের কারণে, ঠিক আছে, লোভের কারণে তারা কিন্তু নিজের দু ভাই ভাই নিজে দুজনই মারা গেল, ঠিক আছে। সেখানে কিন্তু কোনো ভাগ হলো না, ঠিক আছে। বন্ধুরা, কি জানো তো, বেশি লোভ করলে কিন্তু এটা হয়, ঠিক আছে। সেখানে যদি তারা এটা করতো যে না দুজনে মিলে ভাগ করে নেবো, তাহলে কিন্তু তারা দুজনে কিন্তু বেঁচে থাকতো, ঠিক আছে। আর সেখানে কী হলো, সেখানে শুধুমাত্র লোভের কারণে, ঠিক আছে, শুধুমাত্র লোভের কারণে তারা দুজন মারা গেল। এবং সেখানে কি এটা থেকে আমরা এটা জানতে পারি, ঠিক আছে, বেশি লোভ করলে কিন্তু এটাই হয়, ঠিক আছে। বেশি লোভ করে এটা ভালো নয়, ঠিক আছে। সেখানে কী হলো শুধুমাত্র লোভের জন্য ভাইয়া মারা গেল, ঠিক আছে। সেখানে কিন্তু যেখানে ওইখানের মধ্যে কিন্তু কেউ পেলো না, ঠিক আছে। ওখানে হরিণের ভাগটা কেউ পেলো না, সেখানে কিন্তু দুজনই মারা গেল, ঠিক আছে। তো বন্ধুরা, কী জানো তো, বেশি লোভ করা এটা কিন্তু ভালো নয়, ঠিক আছে। আর যদি বেশি লোভ করে থাকো তাহলে কিন্তু তোমারই বিপদ হবে, ঠিক আছে। আর এইটা বলে দিই, ঠিক আছে, কখনো কিন্তু ভাই এটা কিন্তু লোভ করা ঠিক নয়, ঠিক আছে। বড় ভাইকে দেবো না, ছোটো ভাই আমি একাই নেবো, ঠিক আছে। এবং বড় ভাই এটা কোনো ভাবা দরকার নাই যে ছোটো ভাইকে দেবো না, আমি একাই নেবো এই ভাগটা, ঠিক আছে, তাকে আমি দেবো না, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। বেশি লোভ করা এটা কিন্তু খারাপ, ঠিক আছে। এবং ভাই লোভ করা এটাই কিন্তু অনেক খারাপ, ঠিক আছে। ভাইকে দেবো না, আমি একাই নেবো এবং দাদাকে দেবো না, আমি একাই নেবো, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। তো বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও, ঠিক আছে। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করলে, ঠিক আছে। তোমরা টাটা, পাবে পরে ভিডিও দেখা হচ্ছে।